তুমি কই যাও? কয় তোমার বাসার বাড়িতে চুরি করতে যাই। দারোয়ান কয় এত সুন্দর পাঞ্জাবি লাগে চুরি করব, বিশ্বাস হয় না। চুরি করতে বাসার ঘরে গেছে, সবাই ঘুমায়, পুরা বাড়ির রাজপ্রাসাদের মাল সম্পদ একটা বস্তাত ভরছে। চারিদিক দিয়ে আজান পড়ছে, চিন্তা করছে আজান যেহেতু পড়ে গেছে, এখন আপনি বাইরে হমুক, এমনি মানুষ থাকবো বাইরে বাইরে, এ মালগুলা সব নিয়ে রাখছে। রাইকা চিন্তা করে একটু অবসর হই, মানুষ বের হওয়া শেষ হোক, এরপরে আমি বের হমু। বাসার বাড়িতে গেছে, এবার তার ব্রেনটা কেমন জানি ঘুরে গেছে। মালগুলো এক সাইডে রাইখা, পাঞ্জাবিও আছে, টুপিও আছে, আব্দুল কাদের জিলানির কাছে কই আইছে, এ বাবা মনে রাখবি রে, মনে রাখবি, যদি তুই আমার কাছে মুড়ি দেওয়ার পর থেকে নামাজ পড়ো, তার মিছা কথা না কস, তাইলে তোরে যেই কোনো সময় আল্লাহ তাআলা বাঁচাইবো। একই চুরি করতে আসি, আজান পড়ে গেছে, কোন সময় ধরা খায়া যায়। মালগুলা রাইখা আল্লাহু আকবার কইয়া নিয়ত করে লাইছে। আসলে কি নামাজি না চোর? নামাজি না চোর? আল্লাহু আকবার কইয়া নিয়ত করছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদ নিয়ত করার সাথে সাথে তো বাদশা মানুষ, এখনের নেতা আর আগের নেতা এক না। আগের নেতারা নামাজিয়া ছিল, কথা কয় না, আর এখনের নেতারা ধর্মরে ফুজি বানায় নেতাগিরি দেখায়, কথা কয় না কা, ধর্মরে ফুজি বানায় নেতাগিরি দেখায়। আমি এবার ঈদের নামাজ দেখেই তো ব্যাক করে গেছি। দেখছো নি বেটা, ঈদের নামাজ পড়তে গেছে বছরে একবার। ঈদের নামাজের ভিতরে যাইয়া যে ঈদের নামাজের বাড়তি 6 তাকবীর, প্রথম ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া সানা ভরে, দ্বিতীয়বার আল্লাহু আকবার কয়, তৃতীয়বার কয়, চতুর্থবার কয়, এরপরে সূরা ভরে। এখন দ্বিতীয়বার আল্লাহু আকবার কওয়ার লগে লগে বহুত নেতা রুকুতেও গেছে গা। কথা কন না, আছে না নাই? ও বাবা, মানুষ মাত্র ভুল, সবাই শিক্ষা নিতে পারে। আব্বাজিরা, নেতাগিরি করবা তুই ইসলাম শিখা নেতাগিরি করো, কোরআন শিখা নেতাগিরি করো। কারণ কোরআন শিখা যারা নেতাগিরি করে তারা চুরি করে না, কোরআন শিখা যারা নেতাগিরি করে তারা গম মাইরা খায় না, কোরআন শিখা যারা নেতাগিরি করে তারা উচিত বিচার করে, হরের হক খায়া খায়া মানুষের থেকে ঘুষ খায়া বিচার করে না। আপনারা কম তলে দিয়ে তলোয়ানার নামে 1-2 হাজার খাইয়া জিতুন্যার বিচার ঠকাইয়া দেয়, ঠকাইন্যার বিচার জিতেয়া দেয়, এমন ছোট্টা মার্কা নেতাও বাংলাদেশে আছে না নাই? যেই দলের হোক আছে। কই বইও আমার মুসলমান ইমানদার, নামাজে দাঁড়াইছে, বাসা ঘুম থেকে জাগ্রত, চারদিকে যায়, দেখতেছে সব ঘরের রাজপ্রাসাদের যে লকার গুলা আছে, এগুলা আলমারি গুলা আছে, এগুলা সব ভাঙ্গা, পুরা বাড়ি টুকাইছে, সূর্য কোনো জায়গায় নাই। যা দেখতেছে নামাজের যেই ঘর, এই ঘরের মধ্যে একটা ব্যক্তি টুপি লাগায়া পাঞ্জাবি লাগায় নামাজ পড়ে, পাশে একটা বস্তা, এ বস্তা ফাঁকা করে দেখতেছে, বস্তার মধ্যে ওই ঘরের যত স্বর্ণ মুক্তা মণি অলংকার আছে সব এই বস্তার মধ্যে। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদরা নামাজ পড়ে। এই বাদশা, এই মাল সামান গুলা দেখা কয়, দেখছনি, মনে হয় চোরে চুরি করে লইয়া যাইতে লাগছিল, এ আল্লাহর ওলি মনে হয় আমার মালটি বাঁচাইছে। আসলে কি বেটা বাঁচাইছে? এবারটাই গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মুরিদরা কয়, আমি নামাজের মধ্যে দাঁড়ায়া আমি যখন সালাম ফিরাইমু, সে আমার বাদশা ডাক দিয়া কয়ে, গো হুজুর, আপনি বুঝি এত ভাগ্যবান, এত ভালো মানুষ, চোর বুঝি মাল চুরি করে নিতে লাগছে, আর আপনি বুঝি আমার মালডিরে আপনি উদ্ধার করছেন। ওটা কয় আসলে এখন যদি আমি মাল চুরি করছি আমার তো ফিরা দিব, কিন্তু আব্দুল কাদের জিলানী তো কইছে কোনো সময় মিছা কথা, মিছা কথা কইলে ধরা খাইবি, আর যদি উচিত কথা কস, শেষা কথা কস, বাইচা যাবে। এ উচিত কথা কইলে বাইচা যাবে। এ কথা শুই না বাদশারে ডাক দিয়ে কয়, এ বাড়ির মালিক, চুরি তো আমিই করছি। কি কথা কইছে? সত্য কথা কইছে, নিজে স্বীকার করছে। ডাক দিয়ে কয়, চুরি করছো তুমি? হুজুর, আপনার মতো এত বড় নেককার আমি আমার জীবনে দেখি নাই। হাসা কথা কইলাম, চুরি করছি, আমার মতো নেককার জীবনে দেখছে না। বলে কেন এই কথা? বলে হুজুর, আপনি এত বড় একজন আল্লাহর ওলি, মাথায় এত বড় টুপি, এত সুন্দর পাঞ্জাবি পরা, হুজুর, ও হুজুর গো,
আপনার কাছে আমার প্রশ্ন, একটা চোররে বাঁচাইবার লাগে চুরির দায় নিজের কান্দে লইলেন। হুজুর এতদিন পর্যন্ত আমি এত রাজপ্রাসাদের মালিক, একজন হক্কানি ব্যক্তি টোয়াই যার হাতে হাত রেখে আমি মুরিদ হইতাম, আল্লাহর কসম হুজুর আপনি যেহেতু একটা চোররে বাঁচাইবার লাগিয়া চুরির দায় কান্দে লইছেন, আপনি আমারে মুরিদ করান ছাড়া এই বাড়ি থেকে বাইর হইতে পারতেন না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই মুরিদ ডাক দিয়ে কয়, প্রথম গেলাম চুরি করতে, হইয়া গেলাম মুরিদ, এখন আইলাম চুরি করতে, এখন মুরিদ করান লাগবে। ধরা খাইছে, কেমনে রে মুরিদ করাইতাম, এত নিয়ম জানে, অজু করা লাগবো। বাসা অজু করবে, ডাক দিয়ে কয় আপনি অজু করে আসেন। বলে অজু তো আমার এখানে আছে, অজু করে আমি এখানে আসছি নামাজ পড়তে, এখন দেখি এই কারবার। এই বাদশা ডাক দিয়ে কই তাহলে হুজুর মুরিদরা করান। বলে আমি মুরিদ করামু কেমনে রে বাবা, তোরে মুরিদ করাইতাম না, যত মাল সামান আছে তুমি রাখো, আমার বিদায় দাও। কয় হুজুর আমার বাদশাহী নিয়ে যান, আমার রাজপ্রাসাদ নিয়ে যান, হীরা জহরত মণি মুক্তা যা আছে সব নিয়ে যান, তবে আপনি মুরিদ করাই দিয়া যান। হুজুর ডাক দিয়ে কয় এ বাবা তাহলে তোমার ডান হাত বাড়াও। বলে হুজুর বাড়াইলাম। বলে তুমি আমার সাথে বলো কোনোদিন নামাজ ছাড়বা না। হুজুর ছাড়তাম না। তুমি আমার সাথে বলো মিছা কথা কইতা না। হুজুর কইতাম না। বলে এই দুইটাই তোমার মুরিদ। সূরা তো একটু আগে এই বিষয়ে ওয়াদা করেছে আব্দুল কাদের জিলানী, বলে এগুলাই তোমার মুরিদ। এই কথা মনে মনে স্বীকার করে আবার বিদায় হয়ে যাবে। ওই বাড়ির মালিক ডাক দিয়া কই হুজুর যা মাল সামান আছে সব আপনি আপনার সাথে নিয়ে যান। বলে কেন, আপনি কি রাখবেন না? বলে হুজুর চোরে যদি নিয়ে যাইতো তাহলে এগুলা চোরে মালিক হইতো, যেটা আপনার কাছে আমি বায়াত গ্রহণ করেছি, এগুলা সব আমি আপনার দিলাম। আপনি যদি দোয়া করেন, আপনার মতো আল্লাহওয়ালা ব্যক্তি যদি দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আমার ভাগ্যে আরো সম্পদ দিবে। মনে রাখবেন আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুআ, দোয়ার কারণে পরিবর্তন হয়ে যায়। ও বাবা আপনি যেই জায়গায় থাকেন না কেন, যেই পজিশনে থাকেন না কেন, ছোট হোক বড় হোক, সবার কাছে সব সময় দোয়া চাইবেন। কারণ মনে রাখবেন এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, গরিব থেকে ধনী বানায় দিবে, অসুস্থকে সুস্থ বানায় দিবে। এবার আপনারা বলেন দোয়ার বরকতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দেয়, আমরা বেশি বেশি একজন আরেকজনের জন্য দোয়া করার দরকার আছে না নাই? শত্রুর লাগেও দোয়া করবেন, কথা কয় না, শত্রুর লেগে কি করবেন? দোয়া করবেন। আপনার ভাই, আপনার চাচা, নানা, খালু যে হোক সে আপনার শত্রু, দোয়া করবেন আল্লাহ সে যদি আমার শত্রুও হয় তুমি তার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখো, তার সম্পদের মালিক বানাও। আল্লাহ সে আমার শত্রু, আল্লাহ তার সাথে আমার শত্রুতা মীমাংসা কইরা আমাদের মাঝে ভাইয়ের সম্পর্ক তৈরি কইরা দাও। এ শত্রুতা যদি মীমাংসা হয়, মনে রাখবেন কাল হাসরের ময়দানে আল্লাহ আপনারা নাজাত দিবে। আস্তে কইছে সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান সব মাল সামান গুলা যখন দিয়া দিছে, মাল সামান গুলা নিয়া এবার আল্লাহর বান্দাটা সামনের দিকে যায়। এ চিন্তা করে কোথায় যাব, কোন জায়গায় যাব। এত মাল সামান হীরা মণি মুক্তা জহুরত স্বর্ণ টাকা পয়সা সবগুলা নিয়া দৌড়াইতে দৌড়াইতে আব্দুল কাদের জিলানীর দরবারে গেছে। ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানী গো, ও হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনার কাছে আমার একটা আবদার গো হুজুর, এই নেন আমার সব মাল সামান আপনাকে দিলাম। বলে তোমার মাল সামান তুমি নেও না কেন, মুরিদ করাইলা কেমন? কয় হুজুর আপনি রইলেন বাগদাদ শরীফের মধ্যে, ইরাকের মধ্যে, আমি যে মুরিদ করাইছি আপনি জানলেন কেমনে? কয় সেই বাদশা আমার কাছে মুরিদ হইতে আসে নাই, সে তার মনের মতো মানুষ চাইছে, যেহেতু তোমারে পাইছে তোমার কাছে মুরিদ হইছে। এখন তুমি মাল পাইলা কই? বলে মালগুলা পাইছি, এই মালগুলা নিয়ে আপনার কাছে চলে আসছে। হুজুরে মাল নিয়ে আমি বাড়িতে যাইতে পারতাম না। বলে কেন? আমি যদি বাড়িতে যাই আমার স্ত্রী আমাকে বলছে আমি যেন চুরির মাল ডাকাতির মাল বাড়িতে না নেই, কয়েকজনে না খাইয়া থাকবে, আমার স্ত্রী চুরির মাল খাবে না। কিন্তু আমরা সমাজে এই ঈদের সময় বহুত মহিলারা দামি কাপড়ের লাগে জামাইরে চাপ দিছে, দামি থ্রি পিসের লাগে জামাইরে চাপ দিছে, পাকিস্তানি থ্রি পিসের লাগে জামাইরে চাপ দিছে, বহুত বেড়া ফাঁসি পর্যন্ত দিছে। মুজিরা, এ ডুমুরি এলাকার মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন যত মহিলারা, আপনাদেরকে বলি স্বামীকে দামি জিনিসের জন্য চাপ দিয়েন না। স্বামীকে যা ইনকাম করে আইনা দেয় তার উপর আপনি শুকরিয়া থাকেন, বেশি জিনিসের জন্য চাপাচাপি করেন না। বলে হুজুর কেন?
কারণ আপনার স্বামী যা ইনকাম করে আনে এটা আনতো তার মাথার গাম পায়ে ফারান লাগে, রক্তরে ফানি করা লাগে। ও মা, তুমি যদি তোমার স্বামীর ইনকামে সন্তুষ্ট থাকতা তাহলে আল্লাহ তাআলা তোমারে আরো রহমত আরো বরকত দান করতো। কিন্তু মহিলারা চিন্তা করে না জামাই কি এটা হালাল ভাবে আনলো না হারাম ভাবে আনলো। মা, জামাই কোন ভাবে আনে আজ পর্যন্ত জিজ্ঞাসা করো নাই? এটা কি সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মাইরে খাওয়িন না টাকা, মিছা কথা করে ইনকাম করিন না টাকা? ও মা, এই কথা তো কোনোদিন জিজ্ঞাসা না। মনে রাখো এটার কারণে তোমারও শাস্তি পাওয়া লাগবে। আরে হারাম খাইয়া তুমি যদি তোমার শরীরের গোস্ত বাড়াও, এই গোস্ত আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে ফুরবো, কয়লা বানাইবো কয়লা। কথা কয় না কেন? হ্যাঁ, বলা ফাইন তোমার বাপে যা ইনকাম করে আনে এদিকে খাইতাছ, তোমার বাপে সুদের টেহা লাগায় তুমি জানো, তবুও ইনকাম খাও। বেডিয়া, তোমার স্বামী কি ইনকাম করে আনে তুমি জানো, তোমার স্বামী সুদের টেহা লাগায়। আর জামাই টু সুদের টিয়া লাগায়, এটা করতে গিয়ে ওনার বেড়াইতে লাগায় না, বেড়িয়েতে বাড়ি বাড়ি সুদের টিয়া লাগায়। এই কথা কন না কেন? লাগাই নিও মুরব্বী। শতে 10 টিয়া, হাজারে 100 টিয়া। এই সুদের ব্যবসার কারণে বহু সংসার নষ্ট হয়ে গেছে, বহু সংসার ধ্বংস হয়ে গেছে। জাগা বেচন লাগছে, এখন বিটা বাড়ি সারা ভাড়া থাউন লাগে। কথা কন না খাও। এলাকার ভিতরে যায় দেখবেন এই সুদের ব্যবসা করতে করতে বড় বিল্ডিং বানাইছে। কথা কয় না তো? হ্যাঁ, আবার এই সুদখোরের বাড়ির দাবাত দিলে আপনি আগের কাতারে যান, বলো তো টিয়া দিয়ে খামু তো গেলে কি এসে কি এসে সবার ছাড়ে কবরে গেলে। আল্লাহ আপনারে বোঝার তৌফিক দিক, আমিন কন। এই সুদখোর আছে না নাই? কম না বেশি? শোনেন, আরো আছে সুদখোর। আরো কি আছে দেখবেন, এলাকাতে আর সুদ খায় না, এলাকার জায়গা জমি বেচছে, টাকা পয়সা যা আছে এটি নিয়ে ব্যাংকে রাখে। এককালীন এটার নাম দিছে কিতা জানি কয়, এফডিআর না এফডিআর। ব্যাংকে এককালীন 10 লাখ রেখে দিছে, এটা 10 বছর পরে 10 লাখ 20 লাখ হইব। তুমি হারাম টেহা দিয়া তুমি তোমার জীবুতের ভবিষ্যৎ গড়ে দিবা, কবরে গেলে আল্লাহ কি মারতো না?